আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দিরা তোমরা সামান্য 100 বছর হায়াত পাওয়ার পরই তোমরা কত ভুল পথে চলতেছো, তোমরা নামাজ রোজা করো না। এ বাবাজি আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি বলতেছেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আমার ইবাদত করবি তাদেরকে আমি ইনাম পুরস্কার দিব জান্নাত। তাহলে ইবাদত করতে হবে না হবে না? জি। এই যে জান্নাতি বাগানে বসে আছেন এটা একটা ইবাদত। জোরে বলেন। এই জান্নাতের বাগানে যারা হেঁটে হেঁটে বাবাজি জান্নাতি বাগানে বসবি এটা একটা হলে ইবাদত। আর কেউ যদি বাড়ি থেকে বাবা বেরিয়ে যদি আপনার মেলাতে ঠেলাকাতে যায় বাবাজি জাহান্নামের রাস্তাতে গেল, আর যদি এই জান্নাতি বাগানে বসে বাবাজি জান্নাতে পা রাখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এই জান্নাতি বাগানে বসাটা হলে ইবাদত, হাদিস কোরআন পড়া হলে ইবাদত, হাদিস কোরআন শোনা হলে ইবাদত, কোরআন দেখা হলে ইবাদত। জোরে বলেন। মায়ের চেহারা দেখা হলে ইবাদত, বাপের চেহারা দেখা হলে ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআন পড়াও ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো তোমরা জাহান্নামকে যদি তোমরা দেখতে পেতা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন রে বাবা আমরা সামান্য দুনিয়ার আগুনগুলো সহ্য করতে পারি না, আমরা বাবা সূর্যের তাপ সহ্য করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রে আমার বান্দা বান্দিরো তোমরা যখন দুনিয়াতে যখন আসবাও আসার পরে তোমরা যখন মাথার সূর্যের তাপ যখন সহ্য করতে পারবে না, দুনিয়ার আগুন যখন সহ্য করতে পারবে না বাবা যে মুসলমান জাহান্নামের আগুনের তাপমাত্রা কেমন করে সহ্য করবেন আপনি? দেখি বলছেন এই জাহান্নাম এই মেলাতে যারা ঘুরবে বাবাজি কাল কিয়ামতের ময়দানে মাথার উপরে বাবাজি একটা নয় দুটো নয় একটা সূর্যের মুখ হবে 7খানা। কটা হবে? 7টা সূর্যের মুখ হবে। 7টার সূর্যের মুখ হবে। দুনিয়াতে যারা বাবা মেলাতে ঠেলা খেয়েছে, ডিজে বক্স বাজিয়েছে, কত গুনার কাজ করেছে, কত মেয়ের সঙ্গে বাবাজি খারাপ কাজ করেছে, ওই সব ব্যক্তিদেরকে বাবাজি আপনার ওই সূর্যের মুখ হবে একটা নয় দুটো নয় 7খানা সূর্যের মুখ হবে। যেরকম বাবা মোমবাতি ধরালে যেমন মোমবাতি গলে যায় অমনি বাবাজি মানুষ ওই রকম পানির মতো গলতে লাগবে। মাথা গলে যাবে, মগজ গলে যাবে, চোখ গলে যাবে, দেহ গলে যাবে, আস্তে আস্তে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বাবা গলে গলে আপনার যেই রকম পানি হয়ে যায় পানির মতো তাকে গলিয়ে দেওয়া হবে। এই ভাই তাইলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও জাহান্নামের আগুন এতই বাবা তাপমাত্রা আপনি যদি 100 ফুট দূরে যদি দাঁড়ান বাবাজি জাহান্নামের আগুনের তাপ সহ্য করা যায় না। আমার কথা বুঝতে পারছেন? জি। এই যে এত গরম পড়ছে কেন জানেন? জানা আছে কাউরের? এত গরম পড়ছে কেন আমরা জানি না বাবাজি, কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত এই গরমটা হলো একটা বাবা জাহান্নামের নিঃশ্বাস। কি বললাম? একটা মানুষ নিঃশ্বাস ছাড়ে না, নিঃশ্বাস ছাড়ে না, জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নাম থেকে যখন বাবাজি একটা নিঃশ্বাস ছাড়া হয় দুনিয়াতে বাবাজি অত গরমে তাপমাত্রা বাবাজি বেড়ে যায়। আমার আল্লাহ পাক
আল্লাহ তাআলা বলছে রে বান্দা বান্দিরা তোরা জাহান্নামের সামান্য নিঃশ্বাসের তাপমাত্রা সহ্য করতে পারিস না, তাইলে বল জাহান্নামে যদি দেওয়া হয় তাইলে বল তুই কি করবি, বল কি করবি বল। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরা, একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা। দুইজন ছেলে বাবা বাড়ি থেকে নিয়াত করে বানিয়েছে। একজন নিয়াত করেছে আমি গিয়ে জালসা শুনবো, হাদিস কোরআনের বাণী শুনবো, আর একজন নিয়াত করেছে আমি মেয়েদের মুখ দেখে বেড়াবো, আমি মেলাতে ঠেলা খাবো। বাবাজি দুজনাতে নিয়াত করে বানিয়ে গেছে। বাবাজি জালসা শোনার পরে বাবাজি যে ছেলেটা বাড়ি থেকে নিয়াত করে বানিয়েছিল, আমি জালসার শোনার নিয়াতি বাড়িয়ে গেলাম। ব্যক্তিটা জালসা শুনে বাড়ি যেতে যেতে বাবাজি ছেলেটাও মারা গেছে। যেই ছেলেটা মেলাতে ঘুরেছে বাবা, সেই ছেলেটাও মারা গেছে। তাইলে বলুন কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী? এটা জোরে বলেন না। যেই জালসা শোনা, যেই জালসা শোনার জন্য বাবাজি এই জান্নাতি বাগানে বসেছে রে বাবা, সেই ছেলেটা হবে জান্নাতি। আর যে মেলাতে ঠেলা খাবে ওই ছেলেটাকে দেওয়া হবে জাহান্নামের লকড়ি। তাইলে আমরা জাহান্নামের লকড়ি থেকে বাঁচতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখান তো বাবা। জাহান্নামের আগুন এমন বাবা তাপমাত্রা হয় বাবাজি, আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, আপনি ভালো করে কাজ করবেন না, আপনি দুনিয়াতে আসার পরে আল্লাহর ইবাদত করবেন না। বাবাজি মুসলমান, দুনিয়াতে আসার পরে মদ পান করেছেন, দুনিয়াতে আসার পরে জুয়া খেলেছেন, দুনিয়াতে আসার পরে কত রকমের বেমানি কাজ করেছেন, দুনিয়াতে আসার পরে কত রকমের জিনা করেছেন, দুনিয়াতে আসার পরে কত রকমের বাবাজি পাপে আপনি লিপ্ত ছিলেন। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, মরার পরে জাহান্নামে বাবাজি ছুঁড়ে ফেলে দেয়া হবে। আর ওই ব্যক্তি যদি, একটা ছেলে যদি গুনার কাজ করে, যদি মদ পান করে, যদি জুয়া খেলে, যদি বাবা আপনার খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে, ওই ছেলেটা ভুল বুঝে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ গো আমি আর জীবনে পাপ করব না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি একবার পড়ে নেবেন তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি আমার কাছে এই তওবা ইস্তিগফার যদি পড়ে নাই, ওই বান্দা যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহ মাফ করে দেব। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানতে পান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি শুনতে পান। এটাই আমাদের বিশ্বাস, এটাই ফারিস্তাদের বিশ্বাস, এটাই বাবা তাবেঈনদের বিশ্বাস, এটাই বাবা সাহাবাদের বিশ্বাস, এটাই বাবা ফারিস্তাদের বিশ্বাস, এটাই বাবাজি মুসলমানদেরও বিশ্বাস। এই জাহান্নাম আছে না নাই? যেই বলবে জাহান্নাম বলে কোনো জিনিস নাই, তার ঈমান চলে গেছে। কি গো? যে বলবে যে জাহান্নাম নাই, জানতে হবে তার ঈমান শেষ, মরার পরে জাহান্নামে তাকে দেওয়া হবে। আল্লাহ পাক বলবে তখন এই তুই জাহান্নামকে অস্বীকার করেছিস, দেখ যা জাহান্নামে যা। আর জাহান্নামে যেমন ছুঁড়ে ফেলে দিবে বাবাজি, একবার সেকেন্ড বারবার আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। ফুল সিরাতের রাস্তা আছে, যারা নেকির কাজ করবে, এই যে যারা জান্নাতি বাগানে বসেছে, এটা নেকি না গুনাহ? এটা জোরে বলেন তো। নেকি। আয় মা কালা, আপনার হচ্ছে মা ফাতেমার মতো নারী যদি খাও মেলাতে ঠালা, মরার পরে দিবে জাহান্নামের দিকের পালা। ঠিক না? আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের এলাকাতে এসেছে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য, নাকি? তো বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন
আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান সোনা মানিক, একজন মাতালের ঘটনা আপনাদের সম্মুখে একটু তুলে ধরবো, একটু শুনতে রাজি আছেন? একবার দুরূদ বলতে একটা ঝাক্কাস থেকে নাত পড়বো। আল্লাহুম্মা, একটু আগে আগে চলে আসেন বাবারা, একটু আগে আগে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, ও মা খালে একটু আগে চলে আসেন, তোমা চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমরা বেহেশত চাই কি গো? আমরা জাহান্নাম চাই? চাই না। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আচ্ছা, নবীর নাম লেখা থাকবে না? থাকবে না? আপনার লিখতে চান না কি গো? এটা হাত তুলে দেখেন না। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নবীজির মোহব্বত যার দিলে আছে, যাবে সেজন সেই ব্যক্তি জান্নাতে চলে। জোর হয় না? যার দিলে আছে নবীজির ভালোবাসা, যাবে সে তো শুধু যাবে সোনার মদিনা। ও গো নবী ডেকে নাও একবার মদিনা, ও গো নবী ডেকে নাও একবার মদিনা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা নবীজির জুলুসে চলে। জোর হয় না? যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা শুধু জুলুসে চলে। আর সেই পড়িবে নবীজির দুরুদে নজরানা। জোরে বলেন। আর সেই ব্যক্তি পড়িবে নবীজির দুরুদে নজরানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলে যাই রে বাবা, নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, দান খায়রাত করে জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু বাবা নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে সর্বপ্রথমে আমাদের ঈমান আকীদা দরকার আছে না নাই? যার ভিতরে ঈমান ঠিক, মরার পরে ওই ব্যক্তি জান্নাতে। যার ভিতরে ঈমান আকীদা নাই, বাবাজি মরার পরে জাহান্নামে যাবে। যত ইবাদত করুক না কেন, ওর ভিতরে ঈমান আকীদা যদি ঠিক
ঠিক না থাকে এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরও জীবনে জান্নাত দূরের কথাও জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একজন মাতালের ভিতরে যদি নবীর মহব্বত থাকে ওই যাবে জান্নাতে। কি গো বাবাজি চলুন, একজন মাতাল মদ খেয়ে খেয়ে পাগল, মদ খেয়ে খেয়ে পাগল, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এই মাতালটা কিন্তু নবীকে মহব্বত করে রে ভাই। কিছু কিছু মাতাল আছে দেখবেন মদ খায় কিন্তু তালে ঠিক থাকে, ঠিক না জি? অনেক ব্যক্তি বলে যারা মদ খায় জাহান্নামে যাবে, বাবা জাহান্নামে যাবে ঠিক, যদি মদ খেতে খেতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান, আল্লাহ গো জীবন মদ খাবো না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলতেছে বান্দারে আমি রহমান দয়ালু, আমি তোদেরকে ক্ষমা করে দেব। ওই ব্যক্তিটা ছেলেটা মদ খেয়ে খেয়ে পাগল, একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা এক ওয়াহাবিকে চিনেন তো জি? ওয়াহাবিদেরকে চিনেন না? আরে কথা বলেন একটু। ওয়াহাবিদেরকে চিনেন? বাবাজি একজন ওয়াহাবি জালসা করতে এসেছে, আর ওই জালসাতে বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম্প করা যাবে না। ওয়াহাবি মৌলবীটা বলছে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, মিলাদ করা যাবে না, ফাতিহা করা যাবে না। ওই মাতালটা জালসাতে বসেছিল বাবা, মাতালটা কিন্তু এত রাগ হয়ে গেছে বাবা, এত রাগ হয়ে গেছে দূর থেকে বাবাজি ওই মৌলবীটাকে বাবা জোর করে ঢাল আপনার ছুঁড়ে দিয়েছি। লাগবি তো লাগ মাথাতে ফারাজির মৌলবীতে বাবা বাবা এমন জায়গাতে মেরেছি বিরাদের ইসলাম কপাল ফেটে বাবা রক্ত বেরোতে লেগেছে। বাবাজি মাতালটা দৌড়াতে 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 বাবাজি রাস্তার মধ্যে খানে গিয়া ইন্তিকাল করেছে। ইন্তিকাল করার পরে এক ফারিস্তারা বলতেছে, একদল ফারিস্তারা বলছে মাতালকে জাহান্নামে নিয়ে যাব, আর একদল ফারিস্তারা বলতেছে বলে না না একে নিয়ে যাব জান্নাতে। বাবাজি দুই দল ফারিস্তার আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো এই তো মদ পান করেছে, জীবনে নামাজ রোজা কিছুই করে নাই। আর একজন ফারিস্তা বলতেছে বলে আল্লাহ নামাজ রোজা করে না ঠিক, তার ভিতরে নবীজির মহব্বত ছিল। তার ভিতরে কি ছিল? নবীজির মহব্বত ছিল। বাবাজি মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এই ফারিস্তারা তোমরা শুনে নাও, আমি জানি এই বান্দাটা মদ পান করত, আমি জানি বান্দাটা গুনার কাজ করত। এক জালসাতে গিয়ে এক ওয়াহাবি বলেছিল নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না। এই কথা যখন আপনার বলেছিল ওই মাতালটা কি করেছে বাবাজি মুসলমান দূর থেকে একটা ঢাল চালায়ও তার মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফারিস্তা আমি খুশি হয়ে গেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফারিস্তা মাতালের প্রতি খুশি হয়ে গেছে, আমি তাকে জান্নাতে দান করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাতাল হয়ে গেল কি জান্নাতি, তার ভিতর ঈমান আকীদা ঠিক আছে। আরে ভাই একজন মাতাল বলে না যে নবীর প্রতি দুরূদ ক্যাম্প করা যাবে না, মাতালেরা বলে না, কিন্তু আজকালকার কিছু বক্তা বাড়িয়েছে এরা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কেউ বলছে নবীর প্রতি সালাম পড়া যাবে না, কেউ বলছে নবী নাকি 40 বছরে নবী হয়েছে। কিন্তু মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে যাচ্ছে কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবী মুস্তাফা 40 বছরে নবী হয়েছে, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না, আমি তাকে 5 লাখ টাকা
টাকা পুরস্কার দিব যদি বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে, ইবনে মাজাহ থেকে, কুরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে যদি প্রমাণ দেখাতে পারে যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। বুঝে গেছেন কিছু? সুন্নিরা কখনো বাবাজি দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলেন কি গো, আপনারা ভয় করছেন নাকি? কিন্তু আমি কিন্তু মরণের ভয় করি না বাবা, একদিন তো মরতেই হবে, তাই না? কিন্তু হক কথা বলবো, দুনিয়া থেকে বিদায় হব। নবীকে যদি কেউ বলে যে মাটির তৈরি, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য জান দিব, নবীর জন্য প্রাণ দিব, তবুও কিন্তু বাবাজি নবীর অপমান সহ্য আমরা করতে রাজি নয়। না কি বলছেন? আমরা নবীকে কে কে একটু ভালোবাসে, একটু হাত তোলেন তো, একটু দেখান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কই বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, এটা জোরে বলেন না বাবাজি। এই গজলগুলো শুনলে চোখের পানি ঝরঝর করে পড়বে, একটু জোরে বলেন না। আমার সদা সদা বলবেন কে যাও ভাই নবীজির কাছে, আমার সদা সদা আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে, জোরে বলেন। হ্যাঁ এটা বলবেন কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, সব জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, হে গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। নিশিরাতে কাঁদি আমি, নবী গো একবার দেখা দাও তুমি, মনের ভিতর যন্ত্রণা বাড়ে, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। আমরা নবীর গোলাম হয়, আমরা নবীর আশিক হয়, যাব সোনার মদিনাতে, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। জোর করো এই বাবাজি, যদি ঈশার নামাজের পরে এই গজলটা যদি গান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি নবী মুস্তাফার জন্য এক ফোঁটা জল ফেলে দিতে পারে, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলি নবী চিনুন, নবী যারা জেনে গেছে রে বাবা, নামাজ রোজা হজ যাকাত সব পেয়ে গেছে। একজন মাতাল নবীকে চিনে জান্নাতি হলো, আর একজন বেনামাজি, একজন নামাজি বাবা নবী চিনতে পারলো না, মরার পরে জাহান্নামে হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি আর একটা মাতালের কথা আপনাদের সম্মুখে তুলে ধরি। একজন মাতাল বাবাজি কোন নামাজ রোজা কিছুই করত না, এত মদে বাবা পাগল হয়েছিল, এতই মদে আপনার কিনা দিওয়ানা হয়েছিল। বাবাজি একদিন দুদিন করতে 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 বাবা একদিন বাবা মাতালটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বাবা আবার নবীজির নাম মুবারক পড়ে পেয়েছে। জোরে বলেন নবীজির নাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটা টুকরা মানে নবীজির নাম মোবারকটা পড়ে আছে জাবিরে। ওই মাতালটা
দেখার পরে বাবাজি সোনা মানিকেরাম আমার নবী মুস্তাফার আব্বাজি মুসলমান ভাইরাও ওই কাগজের টুকরাটাকে নিয়ে বাবা আমার নবীজির নাম মুবারক খান বাবাজি আপনার তুলে নিয়ে গিয়াও সুন্দর জায়গাতে রেখেছি ওই জায়গাতে বাবাজি ধূপকাঠি জ্বালিয়েছে ওই জায়গাতে বাবাজি আতর মাখাইয়া দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে ফেরেশতা ওই মাতালটাকে আমি ওলি বানিয়ে নিলাম জোরে হবে না ওই মাতালটাকে আমি ওলি বানিয়ে নিলাম ওলি বানিয়ে দিলাম বাবা যে মুসলমান ভাইরো এই সোনা মানিকেরাও আল্লাহর ফেরেশতারা এসে বলতেছে বলে ওগো ভাই আল্লাহ তরফ থেকে হুকুম আছে আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে এবং তোমাকে ওলিও বানায়া নিয়েছে তুমি মদ পান করো না আল্লাহর কাছে তওবা বিল্লাহ করে নাও তুমি কামেল ওলি হয়ে যাবা তাহলে আমার নবী মুস্তাফার নামকে যদি সম্মান করার খাতিরে যদি জান্নাতি হয়ে যেতে পারে ওলি হয়ে যেতে পারে তাহলে বলুন নবীর প্রতি দরুদ পড়ে জান্নাতে যাব কি যাব না এটি জোরে বলেন না নবীর প্রতি সালাম পড়ে জান্নাতে যাব না জাহান্নামে যাব আমরা নবীর প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাই নাকি হ্যাঁ আর কিছু ওয়াহাবি ফারাজি আরা বলে যে এটা করা চলবে না আরে বোকার বেটা বোকা শোনো নবীর প্রতি সালাম পড়ে ইসকে মোহাব্বতে জোরে বলে নাকি বলছে এরা মোহাব্বতই তো বুঝে না আর ইশক কাকে বলে ভালোবাসা কাকে বলে তাই বুঝে না বাবাজি মুসলমান শুধু হাদিস কোরআন পড়লে পরে আলেম হওয়া যায় না যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে ওই হচ্ছে আসল আলেম নাকি বলছেন আরে হাদিস কোরআন জানলে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে নবীর ভালোবাসা কি গো শুধু দাড়ি টুপি জুব্বা থাকলে পরে আলেম হয় এটা কোনো নাই যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে নবীর ভালোবাসা থাকবে ওই ব্যক্তি হচ্ছে আসল আলেম জোরে বলে বাবাজি মুসলমান এই সোনা মানিক তাইলে চল বাবাজি এগিয়ে যাই এই যে আমার যুবক ভাইরা বসেছে আমার অনেকে মা বোনেরা বসেছেন ও মা কাল আপনাদেরকে একটু বলতে যাই আপনাদের তো একটু বললাম এর মায়েদের একটু বলে নাকি বলছেন নাকি গো বাবাজি মুসলমান ও মা কালা নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হও নারী যদি হতে হযরতে রাবিয়া বসরির মতো হও নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হও নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো নারী হও নারী যদি হতে হয় ও মা কালা আপনার কিনা খাজা মঈনুদ্দিনের বিবির মতো নারী হন নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন মরার পরে মাগো জান্নাতি হয়ে যাবে ঠিক না বাবাজি মুসলমান এটা শিবনা করতো এই বিরাদার আমার শিবনগর মা বোনেরা স্বামীকে ভালোবাসে মা ফাতেমার মতো নারীরা মেলাতে ঠেলা খায় না বাবাজি আমি ওই ওড়াহারের কথা বলি আপনার লালবাগের কথা বলি ও মা খালা শুনেছেন মারাতে বেলা গো মা জননী যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না এদিকের মা বোনেরা ভালো আর সিরিয়াল দেখে না আমি ওই লালবাগের কথা বলছি বাবা সকাল হলি বাবা সিরিয়াল রাত্রি হলি বাবা সিরিয়াল হাইরে সিরিয়াল আর সিরিয়াল সিরিয়ালে যে কি যে ভরা আছে কি যে মধু আছে আল্লাহ মালিকই জানে একজন মহিলা তো বাবা যে সিরিয়াল দেখে দেখে কানতে লেগেছে আমার যে খালা কানছো কেন বুঝছো সিরিয়াল দেখতে একটা ছেলেকে গুলি করে মেরেছে তার লাগে কানছে বল লেগে বাবাজি যারা বোকা তারা সিনেমা দেখে আরে বাবাজি এগুলো তো সব শুটিং করে বাবাজি ভুলভাল দেখায় আর মানুষ ওয়াই নিয়ে পড়ে আছে আরে সিনেমা আরে সিরিয়াল নিয়ে পড়ে আছে না গো জি তাই কোনতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যারা পর্দা করে মহিলাকে দেখতে সুন্দর লাগে কি লাগে না
যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দরী হবে গো। কি গো এখনকার অনেক মহিলা আছে বাবাজি কালো মেয়ে, বাবাজি প্যান্ডার মেয়েকে ফর্সা হয়, পায়ের দিকে তাকাচ্ছি বাবাজি একবারে কালি, আর মুখের দিকে এমন ভাবে আপনার মেকআপ করেছে মনে হচ্ছে বাবাজি দুনিয়ার সুন্দরী নারী ওই একাই। কি গো ও মা কালা শুনেছেন না, রাত্রি বেলায় মা জননীরা স্বামীর সম্মুখে সাজগুজ করে, এটা যাই যাচ্ছি মা খালা গো আমার নবী মুস্তাফা বলেছি কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে, যেটুকু সাজগুজ করতে করতে টাইমটা অতিবাহিত হয়ে যায়, আবার নবীজি বলেছে নফল ইবাদতের মতো নেকি পাওয়া যাবে। আর কোন মহিলা যদি ওই পানা ঝলটু বল্টুর জন্য সাজে, ও মা কালা জননীরা, ও গো মা জননী, অমনি তোমার সাজাটা হারাম হয়ে যাবে। ফেয়ার লাভলি মাখবে হারাম হয়ে যাবে, সুনু পাউডার মাখবে হারাম হয়ে যাবে, লিপস্টিক লাগাবে হারাম হয়ে যাবে, যা করবে তাই হারাম হবে। মানে পরপুরুষকে দেখাবার জন্য যদি তুমি সাজগোজ করো তাইলে হারাম কমায়, আর নিজের স্বামীকে খুশি করার জন্য যদি সাজেন এটাই হলো যায়। এখন তো কিছু মহিলা আছে ভাই মাথা চুল বা খুলে দিয়ে দেখেন গা মেলাতে ঘুরে বেড়াচ্ছে, মেলাতে দেখেন গা কত মহিলার মাথা চুলকে ছেড়ে দিয়ে হাই রে হাইরে ডুলা আর হাইরে ডুলা আর হাইরে ছেলে পটানো সুযোগ এসেছে, আছে না নাই? এটা কথা বলেন না বাবাজি। মুসলমান যত রকমের বাবাজি খারাপ জিনিস দেখবেন মেলাতে, কোন ছেলে মহিলাদের রুন্না ধরে টানছে, কোন ছেলে বাবাজি ভাবের বেটি হয়, ভাবের বোন হয়, হ্যাঁ বুঝে চলো তুমি তো আমার খালাতো বোন, তুমি তো আমার ভাবের বোন, চলো একটু হাত ধরে ঘুরি, সম্পূর্ণ হারাম। এখন তো দুনিয়াতে এটাই চলছে রে ভাই। হ্যাঁ ভাবির বেটিকে ভাবির বোনকে নিয়ে মেলাতে ঘুরছে, খালার বেটি গেলে মেলাতে ঘুরছে, কে রে ভাবলে এটা আমার বোন হয়, কিন্তু বোনকে ঘুরতে এলে যে কত রকম যে কাজ হয় তা আল্লাহ মালিক জানে, ঠিক না বাবাজি মুসলমান? একবার দূর উপর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোর হবে না, কিন্তু ভাই মনটা খারাপ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ফাঁকাও। আমার নবীজি বলতেছি তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখো না, বলবো নাকি? বলবো আমার নবীজি বলতেছে তিনটা জায়গা ফাঁকা রাখো না। এক নাম্বার যখন মসজিদে নামাজ পড়তে যাবে কাতারের লাইনটা ফাঁকা করবে নাও। দ্বিতীয় নাম্বার যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা করে বসিও নাও। কেন নাও? যেই জায়গাটা ফাঁকা করে বসবেন ওই জায়গাতে ইবলিস শয়তান এসে বসে পড়বে। আর বাবা যে গোতা নিয়ে দেবে যাই কতক্ষণ জালসা চলে বাড়ি চল, চল মেলাতে ঠেলা করবি, চল মহিলাদের মুখ দেখবি, এইরকম ভাবে নিয়ে শয়তান ফাঁকা জায়গাতে বসিয়ে যায় বাবা। আর যুবক ছেলেদেরকে বাবা মেলার দিকে টেনে নিয়ে চলে যায় রে ভাই। তার জন্য বলা হয়েছে তোমরা জালসা শুনতে আসলে পরে জায়গাগুলো ফাঁকা করবে না। ও মা কালা তিন নাম্বার হলো গো মা জানরি, আমার নবীজি বলেছেন যারা স্বামী স্ত্রী রাত্রে বেলায় বিছানায় ঘুমাবে মা গো স্বামী স্ত্রীর মধ্যে যেন ফাঁকা না থাকে। স্বামী যদি এদিকে থাকে বিবি যদি এদিকে থাকে মধ্যে যদি ফাঁকা, ইবলিস শয়তান ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে। কেন তুই ওই ছেলের দিকে তাকালি বল, এদিকে আবার বিবিতে বলবে এ স্বামী আমার মেলাতে ঘুরতে গেছিলে, কেন ওই মহিলার দিকে বারবার চোখ তুলে তাকাছিলে? এই নিয়ে বাবা গন্ডগোল লেগে গেল। কিন্তু মা ও ভাই কখনো জায়গা ফাঁকা রাখবে না, তাই অনুরোধ করে বলবো যদি হাদিস মানতে চান তো জায়গা গেলে পূর্ণ করেন। হাদিস যদি মানতে চান জায়গাগুলো একবার সম্পূর্ণ করে দেন। এই যুবক ভাই একটু আসেন না ভাই, আপনাদের জন্য কয়েকটা হেভি জিনিস বলে যাব। একবার ভোজপুরিতে না, তামিলিতে না, ইংলিশে না, সাঁওতালে না, যত ভাষাতে গজাল শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে আছে। একটু আগে আগে চলেছেন, একবার দূর না আল্লাহুম্মা
খালা আপনার একটু আগে এসেন, মা একটু আগে চলেছেন, একটু হাদিস যদি মানতে চান তো আগে চলেছেন, তাড়াতাড়ি আসেন আগিয়া। আরে মা বোনেরা উঠে না দেখছেন, আমার যুবক ভাইরা সব উঠে গেছে, মায়েদেরকে বলে সামনে পর্যন্ত চলে আসেন, চলে আসেন তাড়াতাড়ি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? একটু সুবহানাল্লাহর একটু মশলাটা বলে দিই। আমার নবীজি বলতেছি, যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তার জন্য হাসর মাঠে ফলের গাছ লাগাবে। জোরে বলেন। আমার নবী মুস্তাফা বলতেছে, দ্বিতীয় নাম্বার হাদিস, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার নবীজি বলেছে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হার্টের অসুখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোর হবে তো? তো বলেন, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, আসবে তারা শুধু মদিনাতে, আর নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে সুবহানাল্লাহ। আমার নবীর মতো দুনিয়াতে কেউ হবে না বাবাজি। আমার নবী মুস্তাফাকে এত সুন্দর করে বাবা তৈরি করেছেন, বেরাদার ইসলাম, যেই নবী আমার বাবাজি যেটাই বলে সেটার নামই হাদিস। তাইলে বলুন, আমরা এই নবীকে ভালোবাসবো কি বাসবো না? কে কে ভালোবাসতে চায় হাত তোলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও মা কালা, তবে কিন্তু আপনারা হাদিস তো মানলেন নাই যে মাঝে মাঝে ফাঁকা কিছু কিছু মহিলা আছে, আরে এত অলসতা রে ভাই, উঠতে চায় না। স্বামীকে অর্ডার যারা করে তারা কিন্তু জায়গালে ফাঁকা রাখে। স্বামী যদি বলে যে বিবি একটু পানি যাও না, টিপা খাও না, ওরাই কিন্তু উঠতে অলসতা করবে যারা স্বামীকে হুকুম করে। কিন্তু বাবাজি, আমার মা বোনদেরকে একটা কথা বলি, ভাইদেরকে বলি, ভাই স্ত্রী স্বামীর কথা শুনবে, স্বামী স্ত্রীর কথা শুনবে, এটাই হচ্ছে বাবাজি আমাদের আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, এই সোনা মানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, চল বাবাজি আপনাদের সম্মুখে একটা লম্বা ঘটনা বাবা টেনে নিয়ে যায়। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। হ্যাঁ, তাহলে শেষ করে দিই, শুনবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার একবার নারে তাকবীর, নারে তাকবীর। পাওয়ার হয়েছে না? আমি ভাবছি শিবনগরের মানুষ